আমাদের রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা আছে, বাসস বলে, বাংলাদেশ সংবাদ সংস্থা। বাসসের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি এমডি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, মাহবুব মোর্শেদ ভাই, ওনাকে দেখলাম বেশ কয়েকদিন আগে আপনার এই সরকার ক্ষমতা নেওয়ার পরে বিএনপিপন্থী সাংবাদিকরা বেশ মাস্তানি কায়দায় ওনার রুমে তালা লাগাই দিয়েছে এবং ওনাকে খুবই ব্যক্তিগতভাবে আক্রমণ এবং বেইজ্জতি করে অফিস ছাড়া করেছে। এরপরে দেখলাম গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো বিভিন্ন জায়গাতে গণমাধ্যম ইন্টারনালি দখল হয়ে গেছে। মালিকানা দখল হয়নি, ম্যানেজমেন্ট দখল হয়েছে, প্রচুর গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন টিভিতে দেখলাম সিনিয়র 4 জন সাংবাদিককে ছুটিতে পাঠিয়ে দিয়েছে, কারণ তারা জুলাই সনদ সংস্কার নিয়ে পার্সোনালি ফেসবুকে তাদের যার জায়গা থেকে স্ট্যাটাস দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এর বাইরে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজকে রিজাইন করেছেন এবং অনেক জায়গাতেই দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পদগুলো পায় নাই বিএনপির এমন যারা অ্যাক্টিভিস্ট আছে, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এই যে বিভিন্ন পেশায় যারা আছে, তারা দিব্যি নতুন নব্য মাস্তান আকারে হাজির হয়েছে। পিজির ভাইস চ্যান্সেলর কে হবে, বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস চ্যান্সেলর কে হবে, প্রভিসি কে হবে, রেজিস্ট্রার কে হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিরা কারা হবে, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন অনুষ্ঠানে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদেরকে কীভাবে নাই করে দেওয়া যায়, মানে বেয়াদবি করা যায়, বিশৃঙ্খল আচরণ করা যায়, করে তাদেরকে পদচ্যুত করা যায়, এই কম্পিটিশনগুলো শুরু হয়েছে। খুবই অভদ্র আচরণ এক কথায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি ব্যানারে ছত্রছায়া দখল করবার যে চেষ্টা, এইটা কোনোভাবে সুন্দর, কাম্য না, প্র্যাকটিস না। মাহবুব মোর্শেদ ভাইকে যদি আপনি চুক্তি বাতিল করে সরিয়ে দিতে চান, দেশে তো আইন আছে, চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে, আপনি চুক্তি বাতিল করে দেবেন, নোটিশ পিরিয়ড দেবেন, যাওয়ার পরে চলে যাবে, আবার যেই ফরম্যাটে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে আবার অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কিন্তু তার অফিসে তালা মারায়া দেওয়া, ওখানে মানে 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 মাস্তানি করা, লোকজন জড়ো করে তাকে ভয় ভীতি দেখানো, এগুলো কেন? টেলিভিশন চ্যানেল দখল করতে হবে কেন? এইখানে লোক পাঠানো, ওইখানে লোক দিয়ে বের করে দেওয়া, ঢুকানো, মাস্তানি করা, এগুলো তো অ্যাকসেপ্টেবল ফর্ম না। ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা দেখেছি যে আওয়ামী গণমাধ্যম কোনোটা তো দখল করা হয়নি, চেষ্টা করা হয়নি কোনো দল। তাহলে ভিতর থেকে আবার সেট আপ পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এরপরে হচ্ছে প্রসিকিউশন টিম আছে, অ্যাটর্নি জেনারেল কে হবে, অ্যাটর্নি জেনারেলের এই অফিসে এই যে শত শত ডেপুটি, এজি, তারপরে হচ্ছে পাবলিক প্রসিকিউশন টিম আছে, সেখানে কারা কারা অ্যাপয়েন্ট পাবে, এইগুলো। ইভেন আইসিটিতে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল চলতেছে, সেখানে চিফ প্রসিকিউটরকে সরাই দিয়ে কাকে দায়িত্ব দেওয়া যায়, ওখানে প্রসিকিউশন টিমকে কাকে নেওয়া যায়, এবং এখানে বিশাল অর্থ বাণিজ্যের আলোচনা আছে। কোর্টে এরকম মুখরোচক গল্পগুজব চলতেছে, কারণ এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু জেলে আছে, খুবই ক্রিমিনাল টাইপের সাবেক আমলা, পুলিশের, র্যাবের কর্মকর্তারা আছে, এদের হাতে প্রচুর টাকা আছে, ডিল করলেই কোটি কোটি টাকা, শত শত টাকার এখানে বাণিজ্য আছে। অতএব এখানে অনেক আইনজীবীরা যেতে চায় ওখানে এই পোস্টগুলোতে। এখন বর্তমান সরকারকে ডিসাইড করতে হবে যে আপনি কি 31 দফার জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশটাকে নতুন ডাইরেকশনে নেবেন, নতুনভাবে পরিচালিত করবেন, না আপনি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে চলে যাবেন, যেখানে আমার দলের লোকরা হালুয়া রুটি খাবে। যেভাবে আজকে দেখলাম যুগান্তরের এক রিপোর্টে 3000 স্পট আছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, যেখান থেকে প্রতিদিন 100 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়। যাত্রাবাড়িতে একজন লোককে মেরে ফেলছে, একজন ব্যবসায়ীকে, চাঁদা দিতে অস্বীকার করবার কারণে। চাঁদা দেয়া না দেওয়ার ভিডিও প্রত্যেক দিন আসতেছে, প্রত্যেক দিন। তো এই যে চরম নৈরাজ্য চলছে বিভিন্ন সমাজের জায়গাগুলোতে, এখানে পেশাজীবীদেরকে যদি বর্তমান সরকার নিয়ন্ত্রণ না করে, তাহলে কিন্তু এর প্রত্যেকটা জায়গায় নতুন করে আমরা আওয়ামী লীগের একটা টুকরা দেখতে পাবো, আর কি নব্য আওয়ামী ফ্যাসিবাদ দেখতে পারবো বিএনপির ব্যানারে। অতএব এই জায়গাগুলো মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। নীতিমালা তৈরি করেন, ভাইস চ্যান্সেলর কীভাবে অ্যাপয়েন্টেড হবে, সারা দুনিয়াতে প্রোটোকল আছে, নিয়মতান্ত্রিকতা আছে। এই নিয়মতান্ত্রিকতার ভিতরে যদি আপনি বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট টিচারকে, প্রফেসরকে, ডাক্তারকে পান, সে আপনার দলের হইলেও তাকে নেন, দলের বাইরে হইলেও নেন। আবার এখন যারা ভিসি, প্রভিসি, রেজিস্ট্রাররা আছেন, ওনারা যদি যোগ্য হন, ওনাদেরকে সরাইতে হবে কেন? মানে ওনারা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাই এটা তো কোনো যৌক্তিক কারণ হতে পারে না। অথবা তিনি হয়তো বিএনপি না অন্য দলের সমর্থক হতে পারেন, এই জন্য তাকে আপনি সরাই দিবেন? তাহলে এরকম দেশের কারণেই তো আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছে। মানে যে আওয়ামী লীগ না, যে হাসিনার দালালি করবে না, শেখ পরিবারকে দেবতা তুল্য মনে করবে না, তাকেই অবাঞ্ছিত করা, তাকে অপর করে দেয়া, এই যে অপরায়ণ করবার যে বাংলাদেশ, এই বাংলাদেশ তো আমরা চাই নাই। অতএব 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা চাই
প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি যেখানেই আছে সেখানে অ্যাপয়েন্টমেন্টের একটা পেশাদার সিস্টেম ডেভেলপ করা দরকার, একটা প্রোটোকল ডেভেলপ করা দরকার, যে এখানে ব্যক্তির যোগ্যতা, মেধা ডেলিভার করতে পারবে কিনা, তার পারফরমেন্স, সেইটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হওয়া দরকার। তা না হলে যেটা হবে, রাষ্ট্র ভেঙে পড়বে। ভেঙে যাওয়া রাষ্ট্র শাসন করা যায় না। অতএব যারা ক্ষমতায় থাকতে চান, দেশ শাসন করতে চান, মাথায় রাখবেন, নাগরিক সমাজকে যদি আপনি কনফিডেন্সে না আনেন, আপনি প্রতিষ্ঠানকে যদি না গড়ে তোলেন, তাহলে শাসন করবার মতো, ক্ষমতা ভোগ করবার মতো রাষ্ট্র থাকবে না। যে রাষ্ট্রটা গত 16-17 বছরে আমাদের চোখের সামনে হাসিনা ভেঙে দিয়ে গেছে, আওয়ামী ফ্যাসিবাদীরা ভেঙে দিয়ে গেছে। অতএব দয়া করে ঠিক একই পুরাতন আমলের বন্দোবস্ত, মাস্তানি করা, পদ দখল করা, এগুলো ছেড়ে দিয়ে আসেন, একটা ভদ্র প্রোটোকল তৈরি করেন।